বাইবেল অনুসারে জ্যাকবের পুত্রদের মধ্যে একজন হলেন লেভি। লেভি ছিলেন জ্যাকব ও লেয়ার তৃতীয় পুত্র। তার নাম অনুসারে লেবীয় গোত্রের নামকরণ করা হয়। এই লেবীয় গোত্রে ইসলামের ইতিহাসে দুইজন সম্মানিত নবী এসেছিলেন। তাদের একজন হলেন হারুন আলাইহিসসালাম এবং অপরজন হলেন মুসা আলাইহিসসালাম, যারা দুজনেই ছিলেন পরস্পর সহোদর। এছাড়াও বাইবেলের বর্ণনা অনুসারে আরও দুইজনের নাম পাওয়া যায়, যারা হলেন স্যামুয়েল এবং ইসকিয়েল। উল্লেখ্য, ইসলামের নবীদের তালিকা বাইবেলের তুলনায় কিছুটা ভিন্ন এবং অনেক বাইবেলীয় চরিত্রের নাম বা অবস্থান কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামী ঐতিহ্যে তাফসীর, হাদিস ও ইতিহাস গ্রন্থে তাদের নাম বা কাহিনী পাওয়া যায়। লেবীয় গোত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ বাইবেল ও ইসলামী ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা ইসরায়েল জাতির অন্যতম 12টি গোত্রের একটি। লাবির 3 জন পুত্রের মাধ্যমে বংশটি বিস্তার লাভ করেন। তারা হল গেরশন, কোহাত এবং মেরারি। লেবির গোত্র বা ট্রাইব অফ লেভি ইসরায়েলের অন্যান্য 11টি গোত্রের মতো নিজস্ব একক ভূখণ্ড বা প্রদেশ পায়নি। এর পরিবর্তে ঈশ্বরের নির্দেশে তাদেরকে 48টি নির্দিষ্ট শহরে ছড়িয়ে ছিটিয়ে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়, যা অন্যান্য গোত্রের মধ্যে ভাগ করা হয়েছিল। যাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু শহর হল হেব্রন, শিখম, গিবন, কেদেশ, রামোত এবং গিজা। লেবীয় গোত্র অন্যান্য গোত্রের মতো জমি পায়নি। তার কারণ তারা ছিল ঈশ্বর কর্তৃক নির্ধারিত ধর্মীয় সেবা ও উপাসনার জন্য নিবেদিত গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের জাতির মধ্যে ঈশ্বরের আইন, ন্যায় বিচার ও উপাসনার বিধান প্রচার ও রক্ষা করা। বাইবেলের গণনা অধ্যায়ে এ সম্পর্কে বলা হয়, "The Lord said to Aaron, You will have no inheritance in their land, nor will you have any share among them. I am your share and your inheritance among the Israelites." অর্থাৎ প্রভু হারুনকে বললেন, তুমি ইসরায়েলীদের ভূমিতে কোনো উত্তরাধিকার পাবে না, তাদের মধ্যে কোনো অংশও পাবে না। আমি নিজেই তোমার অংশ ও তোমার উত্তরাধিকার। আজকের দিনে লেবীয় গোত্রভুক্ত ইহুদিরা নির্দিষ্ট কোনো ভূখণ্ডে একত্রে বাস করে না। তারা ছড়িয়ে রয়েছে ইসরায়েল রাষ্ট্রে, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, লাতিন আমেরিকা এবং অন্যান্য প্রবাসী ইহুদি সম্প্রদায়ের মধ্যে। তবে তারা এখনও নিজেদের লেভি বা কুহেন হারুনের বংশধর হিসেবে পরিচয় দেন, বিশেষ করে ধর্মীয় বা পারিবারিক পরিচয়ে। ইহুদি সমাজে লেবীয়দের প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। 1. কোহেন, যাদেরকে হারুনের বংশধর বলে ধরা হয়। তারা সিনাগোগে প্রথম ব্যক্তি হিসেবে তোরাহ পাঠ করেন, প্রাচীন অ্যারোনিক ব্লেসিংস বা আশীর্বাদ দেন বিশেষ উৎসব বা উপাসনার সময়ে। 2. লেভি, যারা তোরাহ পাঠে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ডাক পান। ঐতিহ্য অনুসারে কুহেনকে হাত ধোয়ার পানি দেন আশীর্বাদ দেওয়ার আগে। কিছু গবেষণা বলছে কুহেনদের মধ্যে একটি অভিন্ন জেনেটিক চিহ্ন পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় তাদের সাধারণ পূর্বপুরুষ সম্ভবত অ্যারন বা হারুন আলাইহিসসালাম। লেবীয় গোত্র আধুনিক ইসরায়েলে কোনো রাজনৈতিক বা ভৌগোলিক ক্ষমতা রাখে না। পুরোপুরি ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের মধ্যেই আজ তাদের পরিচয় সীমাবদ্ধ।